হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। W3 টেকনিক্সের পক্ষ থেকে লারাভেল ইকমার্স টিউটোরিয়ালের আরও নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড টিউটোরিয়াল এবং ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত কোনো সেবা, ডিজিটাল মার্কেটিং, প্রমোশনাল ভিডিও অথবা গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কোনো সেবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি লারাভেল ই-কমার্স ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স সেকশনের কাজ করা যায় অথবা অ্যাপিয়ারেন্স সেকশনগুলো এডিট করা যায়। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট রেখেছি। তো আজকে আমরা এই ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স সেকশনের এডিট কাজ দেখব। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে হেডার এবং ফুটার এডিট করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাপিয়ারেন্স সেকশনের কাজগুলো করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি জেনারেল সেকশন হতে। তো জেনারেল সেকশনে ফার্স্টে যা আছে সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট নেম। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইট নেম বলতে কী বোঝাচ্ছে সেটা আগে আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্যাবের উপরে যেই নেমটা শো করে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট নেম। যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের উপরে যে ট্যাবটা আছে এই ট্যাবের এখানে যে নেমটা শো করতেছে, আমরা যদি মাউসটা নিয়ে আমাদের ট্যাবের উপরে হোভার করি তাহলে পুরো নামটা শো করে। তো এখানে দেখছেন যে এখানে লিখছে এ স্টোর বিডি এ স্মার্ট শিপিং ডেস্টিনেশন ইন বাংলাদেশ। তো এখানে আমাদের এই নামটাই শো করছে। তো আপনি এই যে ই স্টোর বিডিটা দিবেন এই নামটা ফার্স্টের নামে শো করবে। এরপর আপনার সাইট মেটা মানে হচ্ছে সাইট মোটো মানে আপনার ট্যাগলাইন সেটা আপনি যেটা এখানে দেবেন সেটা আপনার নামের পরে শো করবে, ঠিক এইভাবে। তো এইভাবে আপনি আপনার সাইটের ফ্রন্ট এন্ড ওয়েবসাইট নেম এবং সাইট মোটোটা সেট আপ করতে পারবেন। এরপর হচ্ছে সাইট আইকন। সাইট আইকন এখানে আপনি যে আইকনটা আপলোড করবেন সেটা হচ্ছে আপনার ফেভিকন আকারে শো করবে। ফেভিকনটা কি? ফেভিকনটা হচ্ছে আপনার সাইট বা আমরা যদি কোনো সাইট ওপেন করি, যেরকম আমরা যদি ইউটিউবে দেখি, ইউটিউবের এখানে একটা ইউটিউবের ছোট একটা আইকন শো করতেছে ট্যাবের মধ্যে, ঠিক সেমভাবে আমাদের সাইটেও দেখেন একটা আমাদের সাইটের এই যে আইকনটা সেই আইকনটাও এখানে শো করতেছে। তো আপনি এখানে যে আইকনটা আপলোড করবেন সেটাই আপনার সাইটের এই কোণাতে ট্যাবের কোণাতে শো করবে। তো জাস্ট আপনি আইকনটা আপলোড করার জন্য জাস্ট ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপলোড নাও থেকে আপনার পিসি হতে আপনি আপনার আইকনটা আপলোড করে দিবেন। ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আপনার আইকনটা সিলেক্ট করে অ্যাড ফাইলসে ক্লিক করলে আপনার আইকনটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের অলরেডি আইকন সিলেক্ট করা আছে তাই আমি নতুন করে আইকন সিলেক্ট করলাম না। তাহলে আপনি এভাবে নিজেরটা নিজে করে নিতে পারবেন। তো আমরা এখানে দেখলাম কিভাবে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট নেম, সাইট মোটো আর সাইট আইকন সেট আপ করতে হয়। এরপরে হচ্ছে ওয়েবসাইট বেস কালার এবং ওয়েবসাইট হোভার কালার। ওয়েবসাইট বেস কালার কি আর হোভার কালার কি সেটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা যদি যে কোনো একটাতে দেখি একটা বাটন, সাপোজ একটা বড় বাটন, যেরকম ধরেন এই বাটনটা, এখানে ভিউ অল সেলার্সের যে বাটনটা এখানে দেখেন এখন একটা কালার আছে, যখন আমি মাউসটা এটার উপরে নিয়ে যাব তখন একটু ডার্ক ব্লু হয়। তো ওইটা হচ্ছে যখন আমরা মাউসটা নিয়ে যাই এটা হচ্ছে হোভার কালার, আর যখন মাউসটা সরিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের সাইটের মেন কালার। তো এইভাবে আপনি আপনার সাইটের যে মেন কালারটা আছে এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন হোভার করলে কী কালার আসবে এবং নর্মালি কী কালার এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার কালারের কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। কালার কোড জানার জন্য আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর বা যে কোনো মাধ্যমের থেকে আপনি আপনার কালার কোডটা জেনে এখানে পেস্ট করে আপডেটে ক্লিক করলে আপনার সাইটের সেই কালার এবং হোভার কালার দুইটা সেট আপ হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা দেখলাম কিভাবে আমাদের ওয়েবসাইটের বেস হোভার কালার এবং ওয়েবসাইট কালার সেট আপ করা লাগে। এরপর আমরা দেখতে পাবো গ্লোবাল এসইও সেকশন। গ্লোবাল এসইও সেকশন হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা গুগলের সাথে ম্যাচ করার জন্য, মানে সহজ ভাষা যদি বলতে চাই, এটা আপনার গুগলের সাথে এসইও করার জন্য খুব ভালোভাবে সহযোগিতা করে এটা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল এসইওর মধ্যে আছে মেটা টাইটেল। মেটা টাইটেলের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা দিবেন সেটা আপনার গুগলে সার্চ করার পরে শো করে। আমরা যদি সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা যদি গুগলে যাই, আমরা যদি সার্চ করি দারাজ, তাহলে দেখেন আমরা যদি দারাজ লিখে সার্চ করি তাহলে এখানে ওদের দারাজের যে মেইন সাইটটা আছে সেটা চলে আসে এবং এইখানে লেখা আছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম
daraz.com.bd। তো এখানে এই ট্যাগলাইনটা দিছে, এই ট্যাগলাইনটাই হচ্ছে ওদের গুগলের সাথে ওরা ম্যাচ করার জন্য এটা এখানে সেট আপ করছে। ঠিক সেমভাবে আপনি যখন আপনার ওয়েবসাইটের সেট আপ করবেন তখন এখানে যেই টাইটেলটা দিবেন মেটা টাইটেল, সেই মেটা টাইটেলটা আপনার ওয়েবসাইটে যখন কেউ সার্চ করবে তখন সেই মেটা টাইটেলটা সবার সামনে দেখাবে বা সবার আগে দেখাবে। ঠিক সেমভাবে মেটা ডেসক্রিপশনও কাজ করে। যেরকম যদি আমরা দারাজের ক্ষেত্রে দেখি, এইখানে টাইটেল তো আমরা বুঝতে পারলাম, এরপর দেখেন টাইটেলের নিচেই আবার ছোট্ট করে একটা ডেসক্রিপশন এখানে শো করতেছে। তো এখানে আমরা যদি দারাজের ওয়েবসাইটে এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই টাইটেলটা আপনার এখানে খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাবে, বা এখানে সামনেই নাই। এখানে যেরকম সামনেই একটা টাইটেলের সাথে ডেসক্রিপশন আছে, বাট এইখানে শো করতেছে না। তো ঠিক এইভাবেই টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা কাজ করে। আপনার এইখানে আপনি যেই টাইটেল এবং ডেসক্রিপশনটা দিবেন সেটা আপনার গুগলে সার্চ করার পর আপনার সাইটের পরিচিতি বহনকারী হিসেবে এখানে টাইটেল এবং ডেসক্রিপশনটা এখানে শো করে। তাহলে আশা করতেছি যে আপনারা এটা বুঝতে পারছেন যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কীভাবে কাজ করে। তো জাস্ট আমরা এখানে আমাদের সেই টাইটেলটা দিয়ে দেবো, কাঙ্ক্ষিত টাইটেল। স্বাভাবিকভাবে হবে যে আপনি আপনার ওয়েবসাইটের নাম এবং আপনার ট্যাগলাইনটা দিলেই বেশি বেটার হবে। এরপর আপনার ওয়েবসাইটের সম্পর্কিত কিছু শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। এরপর কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড বলতে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, তারপরে আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু কথা আপনি দিতে পারেন। যেহেতু আমাদের স্টোর বিডি ধরনের একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস হিসাবে বিক্রি করার সাইট, তো আমরা জাস্ট ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দিতে পারি, দিয়ে কমা দিয়ে দেবো। এরপর আপডেটে ক্লিক করলে আমাদের এইটা ট্যাগলাইন কিওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তো আমরা জাস্ট এই ট্যাগটা দিব না এখন, আপাতত যেভাবে আছে সেভাবেই রাখবো। আপনি আপনার প্রয়োজন মতো কয়েকটি ট্যাগ এখানে দিয়ে দিবেন যাতে আপনার গুগলে এসইও করতে সুবিধা হয়। এরপর হচ্ছে মেটা ইমেজটাও ঠিক সেম টাইটেল এবং ডিসক্রিপশনের মতোই কাজ করে। আপনার ওয়েবসাইটটা যখন গুগলে সার্চ করা হবে অথবা গুগলের সার্চ ইঞ্জিনে চলে আসবে তখন আপনার সাইটের লোগো অথবা আপনার সাইটের মেইন ইমেজ হিসেবে এখানে আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা এখানে শো করবে। তো জাস্ট আপনার সেই ইমেজটা এখানে সেট আপ করার জন্য জাস্ট ব্রাউজে ক্লিক করবেন, সেম আগের প্রসেসেই জাস্ট আপলোড নিউ ক্লিক করে আপনার এখান থেকে আপনি জাস্ট ব্রাউজ করে আপনার পিসি থেকে আপনার লোগোটা সিলেক্ট করে দিবেন। এরপর সিলেক্ট অপশনে চলে আসবেন, আপনার লোগোটা এখানে চলে আসবে। জাস্ট আপনার লোগোটা এভাবে সিলেক্ট করবেন, করার পরে অ্যাড ফাইলসে ক্লিক করলে আপনার লোগোটা এখানে চলে আসবে। ওকে, তো এভাবে আপনি আপনার সাইটের গ্লোবাল এসইও সেকশনের কাজটা করতে পারবেন। এরপর সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলে জাস্ট আপডেটে ক্লিক করবেন, তাহলে কাজ শেষ। ওকে, তো এবার আমরা দেখব পরের সেকশন হচ্ছে কুকিজ অ্যাগ্রিমেন্টটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। যদি আমরা আমাদের পূর্বের সাইটটাতে আবার চলে যাই, আমাদের স্টোর বিডি, আমাদের এই সাইটটাতে এই পেজে আসবে না। আমি একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো এখানে যদি আমরা সার্চ করি storebd.com, তাহলে দেখতে পাচ্ছেন যখন আমরা এই সাইটটাতে চলে আসছি তখন আমাদের সাইটের এই কোণাতে একটা নোটিশ চলে আসছে, উই ইউজ কুকিজ ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স, চেক আওয়ার পলিসি হিয়ার, অ্যান্ড একটা বাটন আছে ওকে আই আন্ডারস্টুড। তো প্রায় সকল সাইটেই কুকিজ ইউজ করা হয়। তো কেউ এটা নোটিস করে, কেউ নোটিস করে না। আপনি যদি চান যে আপনার সাইটের ভিজিটরকে আপনি নোটিস করে দিতে যে আপনার সাইটে কুকিজ ইউজ করছে, তো সেটার জন্য আপনি যদি পারমিশন নিতে চান তাহলে জাস্ট আপনার এখান থেকে অন করতে হবে। তো কীভাবে আমরা এটা অন করব? তো জাস্ট অন করার জন্য আমাদের কুকিজ অ্যাসাইনমেন্ট সেকশন হতে এইখান থেকে শো কুকিজ অ্যাসাইনমেন্ট এই বাটনটাতে যদি আমরা অফ করি তাহলে এটা অফ থাকবে, এটা শো করবে না। অন করলে এটা অন থাকবে, এটা শো করবে। এবং আপনি সেখানে যে লেখাটা শো করাতে চাইতেছেন ওই লেখাটা এখানে দিয়ে দিলে তাহলে আপনার কুকিজের যেই নোটিস মেনু পার্টটা সেটাতে এই লেখাগুলো শো করবে। এবং আপনি লিঙ্ক ধরায় দিতে চাইলে যেরকম এখানে হেয়ারের এখানে ক্লিক করলে যাতে সেই লিঙ্কে চলে যায়, জাস্ট আপনি ওই হেয়ারটাকে সিলেক্ট করবেন যেই টেক্সটের উপরে আপনি লিঙ্কটা সেট আপ করতে যাচ্ছেন। মার্ক করার পরে এখানে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেই আপনার যেই ডিটেলস বা প্রাইভেসি পলিসির যেই পেজটা আছে ওই পেজের লিঙ্ক এখানে দিয়ে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কটা এখানে সেট আপ হয়ে যাবে। এরপর আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনার কুকিজ ওই হিসাবেই শো করবে। ওকে, তো আপনি চাইলে এটা অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, এটা অপশনাল। এরপর হচ্ছে ওয়েবসাইট পপ আপটা কি? একটু আগে যখন আমরা প্রাইভেট ব্রাউজার ওপেন করেছিলাম, আমি আরেকবার ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো যখন আমাদের কোনো নতুন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসবে তখন ঠিক সেমভাবে এইভাবে একটা পপ আপ চলে আসবে যেখানে বলা হবে যে আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করার জন্য তার ইমেলের মাধ্যমে। ওকে,
তো সে তার ইমেল দিয়ে এখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবে। এই অপশনটা যদি আপনি আপনার ওয়েবসাইটে চালু রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন, তাহলে আপনার এই পপ আপ বক্সটি চালু হয়ে যাবে বা অন থাকবে আপনার ওয়েবসাইটে। যখন কোনো নতুন ভিজিটর বা কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন এটা পপ আপ আকারে আসবে এবং সাবস্ক্রাইব করতে বলবে। আর যদি এটা অফ করে রাখেন তাহলে এটা আর শো করবে না। অফ করার জন্য জাস্ট অফ করে এখানে আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আপাতত আমরা জাস্ট এটাকে অফ রাখবো, অন করব এবং সাথে সাথে আপনি এটাও করতে হবে, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে শো ওয়েবসাইট পপ আপ জাস্ট এইখান থেকে এটাতে ক্লিক করবেন, তাহলে এটা করলে অফ হয়ে যাবে এবং এটা ক্লিক করলে অন হয়ে যাবে। আর আপনি যদি ফর্মটা শো করাতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ওকে, এরপরে জাস্ট আপডেটে ক্লিক করবেন। এরপরে সেকশন দেখতে পাচ্ছি আমরা কাস্টম স্ক্রিপ্ট সেকশন। কাস্টম স্ক্রিপ্ট সেকশনে আপনার আপাতত কোনো কাজ নেই, এখানে এটা যেভাবে আছে এগুলো আমরাই সবগুলো সেট আপ করে দিয়েছি আমাদের প্রয়োজন মতো, আপনাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন। তো এইখানে আপনাদের স্ক্রিপ্টের কোনো অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই, আপনারা যতটুকু করতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের যে সেকশনগুলো দেখানো হয়েছে সেগুলো আরেকবার আপলোড করে নেবেন আপনাদের নিজের প্রয়োজন অনুযায়ী। ওকে, তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে আমাদের ই কমার্স লারাভেল ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স সেকশনের কাজগুলো করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আবার পরবর্তী একটি টিউটোরিয়ালে আমরা নতুন একটি টপিক নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্রমোশনাল ভিডিও অথবা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।